ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কনফিউশন প্রিপোজিশন। এমন অনেক প্রিপোজিশন আছে যেগুলো নিয়ে আমরা প্রায় কনফিউজড হই। সেরকম দুটো প্রিপোজিশন, সিন্স, ইয়েস, ফর। সিন্স এবং ফর নিয়ে। তাহলে আমরা সিন্সের নিয়ে আলোচনা করি। সিন্সটা প্রথম কোথায় বলবো? সিন্স মিনস স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ সিন্স সেখানে বসে যেখান থেকে সময় শুরু হয়েছে, নির্দিষ্ট করে যখন একটা বোঝানো হয় তখন থেকে। যেমন সিন্স 2010, 2010 সাল থেকে। আবার সিন্স মন্ডে, সোমবার থেকে। এক্ষেত্রে সিন্স বসবে। যেমন উদাহরণ একটা, আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010। আমি এখানে বাস করতেছি 2010 সাল থেকে। তাহলে এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, সেজন্য সিন্স হলো। তাহলে এখন ফরটা আমরা আসি। ফর হচ্ছে, ফর মিনস ডিউরেশন। ফর কত সময় ধরে। এখানে কিন্তু কোন সময় শুরু হলো সেটা নির্দিষ্ট থাকে না, শুধু কত সময় ধরে কাজ করছে সেটা থাকে। অর্থাৎ সময়ের ডিউরেশন থাকে, কিন্তু নির্দিষ্ট উল্লেখ করা থাকে না কখন থেকে শুরু হয়েছে। এক্সাম্পল, ফর 10 ইয়ার্স, ফর 5 ডেজ, ফর 10 ইয়ার্স। এখানে বছর কোন 10 বছর সেটা কিন্তু বলা, যার কারণে এটা ফর হয়েছে। আবার ফর 5, এখানে বলা হচ্ছে ফর 5 ডেজ, 5 দিন বলা হয়নি, মানে ফর হবে। এক্সাম্পল, আই হ্যাভ লিভ হিয়ার ফর 10 ইয়ার্স। আমি 10 বছর যাবত বাস করছি। কোন 10 সেটা কিন্তু বলা হয়নি। নাকি যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হবে, সময়টা নির্দিষ্ট করে বোঝানো হবে, শুরুর সময়টা, তখন বলবে সিন্স। যেমন সিন্স 2010। আবার যখন সময় নির্দিষ্ট করে বলা হবে না, কোন সময়টাকে, শুধু সময়টা উল্লেখ বা সময়ের পরিমাণটা উল্লেখ করা হবে, কিন্তু নির্দিষ্ট করে কোনো বোঝানো হবে না, তখন হবে যেমন আই হিয়ার ফর 10 ইয়ার্স। সিন্সের নির্দিষ্ট সময় নির্দিষ্ট উল্লেখ থাকে, যেমন সাল থাকবে, দিন থাকবে, এরকম উল্লেখ থাকবে তখন সিন্স। আর নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ থাকবে না, কোথায় হবে। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আমাদের কিছু কমন হয়, সেটা হচ্ছে ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। এটা কি সঠিকটা হবে? ইটস বিন রেইনিং সিন্স। এটা টেন্সি রাখার কারণে এটা ভুল। আপনাদের জন্য একটা থাকলো, হি হ্যাড ইট ড্যাশ। সে এখানে সকাল থেকে অবস্থা আছে, এখানে সিন্স হবে না। আপনারা বক্সে উল্লেখ লিখে দেবেন এবং আমাদের ফলো করুন ইজি ইংলিশ গ্রুপ। থ্যাংক ইউ।